জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের বৃহস্পতিবার, আজকে আপনাদেরকে যে সন্ধেবেলায় যে গল্পটি বলতে চলেছে বা যে ঘটনাটি বলতে চলেছে, সেই ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলআইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার প্রচুর প্রচুর পরিমাণে করতে থাকুন। তো আজকে যে গল্পটি বলবো সেটা একটি মা কালীরই আর একটি রূপ বা মা দুর্গারই আর একটি রূপ, কিন্তু এই রূপের কথা আমরা সবাই জানিও না। তবে এই রূপ মানে যিনি বলেছেন, যে ঘটনাটিকে আমাদের পাঠিয়েছেন, তারই নাম নিতে চলেছি। তার নাম হলো কনকদীপ শর্মা। তো তিনি এই গল্পটা আমাকে পাঠিয়েছে ফেসবুকের মাধ্যমে। এরকম আপনারাও পাঠাতে পারেন ফেসবুকের মাধ্যমে অনেক গল্প, বা ধরুন আমাকে হোয়াটসঅ্যাপেও রেকর্ড করে পাঠাতে পারেন। তার জন্য আমি ফোন নাম্বার দিয়ে দেব। তো যে গল্প বা যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন, সেই ঘটনাটি শুনবার আগে আরও একবার বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলআইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। তো গল্পের নাম হলো মা কাচাকান্তি। মা কাচাকান্তির মন্দিরের অলৌকিক সত্য। মায়ের নির্দেশেই তিনি গল্পটাকে লিখে পাঠিয়েছেন আর কি, তাই দিয়েছে। দেবীর যে কত লীলা তা বলে শেষ করা যায় না। উদ্ধারবন্দ বাজারের এক কাঁসার বাসনের ব্যবসায়ী রোজ গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে ব্যবসা করতেন। ফেরি করে বেড়াতেন তিনি। কিন্তু একদিন কুম্ভা চা বাগানে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু রাতের গভীরে হঠাৎ যেন তার চারপাশে পৃথিবী বদলে গেল। স্বপ্ন নাকি সত্যি তা বোঝা যায় না। তিনি দেখলেন চারিদিক ঘন কালো অন্ধকারে যেন ঢেকে গিয়েছে। বাতাস থমথমে হয়ে আসছে। হঠাৎ সে অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল এক অলৌকিক আলো। সে আলোর মাঝখানে দাঁড়িয়ে আছেন এক দীর্ঘাঙ্গী নারী মূর্তি। সোনা গরম হতে গলে গলে যেমন হয় তেমন তার গায়ের রং। আগুনের মতন উজ্জ্বল তার তিনটি চোখ, চার হাত এবং গলায় রক্ত জবার মালা, মুখে স্মিত হাসি, চারিদিকে ধূপের গন্ধ। বুঝতে বাকি রইল না, গভীর নিশি রাতের অন্ধকারে মহাদেবী কাচাকান্তি স্বয়ং তার ঘরে আবির্ভূত হয়েছেন। ব্যবসায়ী লোকটি ছিলেন মায়ের একনিষ্ঠ ভক্ত। আজ মায়ের দর্শনে সে যেন আড়ষ্ট হয়ে গেছে এবং তার বাক শক্তি তিনি যেন হারিয়ে ফেলেছেন। মহাদেবী এবার কথা বললেন। স্পষ্ট কণ্ঠে তিনি বললেন, তোর একটা কাঁসার বাতি চুরি হয়েছে। এক মুহূর্ত পরেই দেবী আবার অন্তর্ধান হলেন। এক ঝটকায় ঘোর ভেঙে গেল ব্যবসায়ী। সারা শরীর ঘামে ভিজে গেছে। কাঁপতে কাঁপতে তিনি হঠাৎ তার বাসনপত্র গুনতে শুরু করলেন। মুহূর্তেই তার বুক ধক ধক করে উঠল।
সত্যি সবচেয়ে বড়, সবচেয়ে দামি কাঁসার বাতিটি নেই। কিন্তু কে চুরি করলো? মা শুধু চুরির কথা বললে, চোরের নাম তো বললেন না। সারা রাত আর চোখে ঘুম এলো না তার। ভোরের আলো ফোটার আগেই তিনি ছুটে গেলেন কাঁচাকান্তি মায়ের মন্দিরে। মন্দিরে মাথা ঠেকিয়ে আকুল কণ্ঠে বললেন, মা, তুমি জানাও, আমাকে পথ দেখাও মা। প্রণাম করে যখন তিনি মন্দির ছেড়ে নির্জন রাস্তায় উঠলেন, তখন হঠাৎ একটি কণ্ঠস্বর, আবার যা। এই গলাস্বর তার অতি পরিচিত। কাল রাতেই তিনি দেবীর মুখে এই স্বরই শুনেছিলেন। এই দিনের আলোয় এই স্বর স্পষ্ট, ভয়ঙ্কর, অথচ কেউ কোথাও নেই। চারিদিকে তাকালেন, নিঃশব্দ। তারপর আবার একই কণ্ঠস্বর, আবার যা। আরো জোরে, আবার যা। তার বুকের রক্ত যেন জমে গেল। কে বলছে? কোথার থেকে বলছে? কোনো মানুষ নেই, কোনো ছায়াও নেই। তিনি বুঝলেন এই নির্দেশ স্বয়ং মায়ের। সেই মুহূর্তেই তিনি সোজা রওনা দিলেন কুম্ভা চা বাগানের দিকে। এক শ্রমিকের বাড়ি গিয়ে দরজায় দাঁড়িয়ে বললেন, আমার বাতি ফেরত দাও। লোকটি রেগে উঠল, আমি কিছু নিয়ে নি। কিন্তু ব্যবসায়ী এবার অনড়, বাতিটা বের করবে কিনা বলো। কয়েক মুহূর্তেই নীরবতা। তারপর হঠাৎ শ্রমিকের স্ত্রী কাপা গলায় বলল, আর লুকিয়ে লাভ নেই গো, ওটা ফিরিয়ে দাও। ঘরের অন্ধকারের কোণ থেকে বেরিয়ে এলো সেই হারিয়ে যাওয়া কাঁসার বাটি। শ্রমিকটির মুখ যেন ফ্যাকাশে হয়ে উঠেছে। কাপা কণ্ঠে শ্রমিক বলল, গতরাতে ঘুমাতে পারিনি। বারবার এক দেবী স্বপ্নে এসে বলছিল, যা নিয়েছিস তা ফেরত দে, ফেরত দে, ফেরত দে। আমি ভয়ে পাগল হয়ে গিয়েছিলাম। অবশেষে বাতিটি মালিকের হাতেই ফিরে এলো। আর সেই ঘটনার পর থেকে এলাকার মানুষ বলতে শুরু করলো, মানুষের চোখে ফাঁকি দেওয়া খুবই সহজ, কিন্তু মা কাঁচাকান্তির চোখে ফাঁকি দেওয়া অতটাও সহজ নয়। তার বিচার দেবী করে থাকেন নীরবে, নির্জনে। তার সন্তানের তিনি ক্ষতি চান না, তিনি সব সময় রক্ষা করে থাকেন। তো আজকের এই কাঁচাকান্তি মা কালীর ঘটনা কেমন লাগলো তা জানাতে ভুলবে না। এই গল্প শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। শুভ সন্ধ্যা সবাইকে এবং শুভরাত্রি এই জানিয়েই আমি চললাম, কিন্তু যাওয়ার আগে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।